মুফতি সাহেবের হাতে, উনি নিজে প্রুফ, এই কোরআন শরীফ উনার হাতে, উনি নিজে সাক্ষী, উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের তাদের কি জানি মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে। কুমিল্লার যে বিষয়টি তুলে ধরেছেন, মর্মান্তিক ঘটনা, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি অনতি বিলম্বে এই ঘটনার যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং দেশের মধ্যে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু না হয়, এই পথ যেন কেউ খুঁজে বের করতে না পারে, আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, আমরা এই কামনা করছি। আমরা এই বিষয়টার জন্য অত্যন্ত মর্মাহত এবং আমরা এই বিষয়টাকে আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং ঘৃণার সাথে দেখছি। কারণ বাংলাদেশ একটি এই সম্প্রীতির দেশ, বাংলাদেশে সব ধর্ম বর্ণের মানুষ বসবাস করে, কেউ কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করে না। ঠিক সেই জায়গার মধ্যে পূজা মণ্ডপে এইভাবে কোরআনে কারীমকে অবমাননা করা, এর পিছনে বিশাল একটি ষড়যন্ত্র আছে যে বাংলাদেশের এই সম্প্রীতিকে নষ্ট করা। সেহেতু আমরা এই দাবি করব সরকারের কাছে যে সরকার যেন এটাকে কঠোর হস্তে দমন করেন এবং দোষীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং এর পাশাপাশি আমরা আরেকটি কথা বলছি, যে সমস্ত মুসলিম ভাই বোনেরা প্রতিবাদ জানিয়েছে তাদের উপরে পুলিশ গুলি করেছে, এর চেয়ে জঘন্যতম কাজ আর কি হতে পারে? কোরআন অবমাননার কারণে যে ভাই বোনেরা বের হয়েছে তাদেরকে স্বাগত জানানো উচিত ছিল, কিন্তু পুলিশ গুলি করে কোন যুক্তিতে? এইটা কি একটা মুসলিম দেশ হলো? বলতে পারে পুলিশ, বলতে পারে যে আমরা কন্ট্রোল করা অনেক পন্থা আছে, গুলি চালানো ছাড়াও তো কন্ট্রোল করা যায়। আজকে আপনি জানেন যে আমাদের স্কুল কলেজ মাদ্রাসাতে যে ছাত্রদেরকে সামান্য পিটানো হয়, এটার উপরে বুদ্ধিজীবীরা একেবারে ফিল্ডে তাল বানিয়ে ফেলেন, কিন্তু পুলিশ যে এই সমস্ত নিরপরাধ মানুষের উপর গুলি করলো এ ব্যাপারে তো কোনো প্রতিবাদ এরা করে না, এদের মুখে এখন কুলুক এঁটে থাকে। আর এই সমস্ত পুলিশ যারা এই গুলি করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কারণ এটা কোনো সুষ্ঠু সমাজ সুষ্ঠু রাষ্ট্রে হতে পারে না। এরপরে আপনি যেটি বলছেন যে দেখেন সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দুহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইয়াযকুরু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই উপাসনাগুলা তালিকা আনতে গিয়ে আল্লাহ যেভাবে আনছেন, আল্লাহ বলছেন খ্রিস্টানদের নির্জন গির্জা, ইবাদতখানা, ইহুদিদের সিনেগাল উপাসনালয় এবং মসজিদ সমূহ। আল্লাহ দেখেন প্রথমে খ্রিস্টান এবং ইহুদি এবং অন্যান্য ধর্মের উপাসনার কথা উল্লেখ করেছেন, পরে মসজিদের কথা উল্লেখ করেছেন। সেহেতু বোঝা যাচ্ছে যে কোরআন কোন ধর্মের প্রতি সাম্প্রদায়িক গ্রন্থ নয়। এবং কোরআন অন্য জায়গায় বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিহিম, যে তোমরা যদি জানো তারা গায়রুল্লাহর ইবাদত করছে, শিরিক করছে, তবুও তোমরা তাদের মূর্তি, তাদের প্রতিমা, তাদের স্ট্যাচু এগুলাকে তোমরা গালাগালি করো না এবং তাদের এই প্রতিমাগুলাকে তোমরা কি করো না, দোষারোপ করো না। কারণ তোমরা যদি তাদের প্রতিমা অথবা তাদের স্ট্যাচু গুলাকে গালি দাও, তো তারাও তাদের অজান্তে অথবা তাদের ইলিম না থাকার কারণে তোমাদের আল্লাহকে গালি দিবে। চিন্তা করেন কোরআন কত সুন্দর সমাধান দিয়েছে। সেহেতু আমরা প্রতিটি ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করি এবং প্রতি ধর্মের প্রতি আমরা সহনশীল, কিন্তু আমি অন্য ধর্মের উপর অনধিকার চর্চা করার অধিকার নয়। সেহেতু তারা পূজা করছে এবং পূজার মধ্যে তারা বলতে পারে যে আমাদের ধর্ম শ্রেষ্ঠ হিসেবে আমরা এই ধর্ম পালন করি, এটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে কারীমকে তুমি তোমার পায়ের নিচে রাখবে অথবা কোরআন কারীমকে তুমি লাঞ্ছিত করবে, এটা তো আল্লাহকে লাঞ্ছিত করার সমতুল্য। আর বাংলাদেশের মতো 95% আপনার জনসংখ্যার মুসলিম দেশে এত আলেম ওলামা, এত পীর মুশায়েখ থাকার পরে এবং দেশের রাষ্ট্রপ্রধান এবং দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রত্যেকটা প্রশাসনের উপরস্থ সবাই মুসলমান এবং এরা দাবি করেন আমরা তাহাজ্জুদও পড়ি, তাদের গায়ে তো আগে লাগার কথা ছিল। সেহেতু আমরা আবারও এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা সরকারকে অনুরোধ করব যে যারা এই অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
আর যে পুলিশ মিছিলকারীদের উপর গুলি চালিয়েছে এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং এরা আসলেই বাংলাদেশের পুলিশ না এরা কারো এজেন্ট তা তলিয়ে দেখা দরকার। কারণ আমরা দেখছি বর্তমান সময়ে মিডিয়ার মাধ্যমে যে ইহুদিরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখান থেকে আলেম, মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক বানিয়ে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে দিয়েছে, আর এরা মানুষদেরকে বিভ্রান্ত করছে গোপনে। সুতরাং এই পুলিশ যারা আমাদের দেশে আছে, যারা মিছিলকারীর উপর গুলি চালিয়েছে, যারা কোরআনের প্রেমে অথবা কোরআনের মহব্বত বের হয়েছে তাদের উপর গুলি চালিয়েছে, এরা আসলে মুসলমান হতে পারে না, এরা হয়তো অন্যান্য কোনো আপনার ষড়যন্ত্রকারী এজেন্ট হবে। এদেরকে খুঁজে বের করতে হবে এবং আইনের আওতা আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আশা করি যে আমরা সরকার এ ব্যাপারে সচেতন হবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, যাতে করে এই দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয় এবং দেশ যেন দেউলিয়া না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহায় হন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন। আমরা তওবা করছি, ইস্তেগফার করছি, এবং এই ঘটনা, আজকের ঘটনা প্রমাণ করে যে এই ধরনের ঘটনার জন্য রাষ্ট্রীয়ভাবে ইস্তেগফার করতে হবে এবং তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। কারণ একটা মুসলিম দেশে এমন জঘন্যতম কাজ, এমন গর্হিত কাজ কিভাবে হলো, আবার তা পূজা মণ্ডপে। সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু এর জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের ভাই বোনেরা যারা শুনছেন তারা ওই ব্যাপারে সজাগ হবেন, সচেতন হবেন এবং এর প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।